পারি। এতই যখন দরদ তখন ঘুমের কথা বলছোই বা কেন? চোখে সর্ষের তেল দাও, চত্বর সব। প্রণাম জাহাপনা। প্রণাম রাখো। এত রাতে দেখা করতে এসেছো, কি দরকার সেটা বলো। নবাব বাহাদুর, আপনি তো অনেক দিন ধরেই জানেন যে আমার জীবনের একটাই উদ্দেশ্য। কৃষ্ণনগরের রাজা হওয়া, তাই তো? একদম তাই। সেই জন্য যতক্ষণ না আমি রাজা হতে পারছি ততক্ষণ আমার মনের ভিতরটা না কেমন খচখচ খচখচ করছে। তো আমাকে কি করতে হবে বলো? কিছুই না, আপনি শুধু সাব্বাস, দারুণ বুদ্ধি দিয়েছো মন্ত্রী। এরকম হলে পুরো কৃষ্ণনগরটাও আমার হাতের মুঠোয় চলে আসবে। উফ! একদম আপনি শুধু চিঠি লিখে জানিয়ে দিন যে 1 মাসের মধ্যে ইংরেজ আসবে, কিন্তু আসলে 1 সপ্তাহের মধ্যে আক্রমণ করবে আপনার সৈন্য। একদম, আমি অতর্কিতে হামলা করে বলবো, কৃষ্ণচন্দ্র, আমি তোমার সৈন্যবাহিনীর পারদর্শিতা পরীক্ষা করতে এলাম। হ্যাঁ, আর যেহেতু সেই মুহূর্তে সব সেনা আমার হেফাজতে থাকবে, তাই মহারাজ হারতে বাধ্য হবেন। আর আমি পাকাপাকি ভাবে কৃষ্ণনগর দখল নেব। হ্যাঁ, দারুণ পরিকল্পনা। হ্যাঁ, তাহলে আমি যেরকম যেরকম বললাম সেরকম করে এগোবেন। আমি আজকে এখন এলাম। হ্যাঁ, হ্যাঁ, এসো। অনেক রাত হলো, খুব ঘুম পাচ্ছে। একটা চিঠি লিখে দূতের হাতে দিয়েই ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বলে রাখি, বিজ্ঞানী একটা গবেষণায় ব্যস্ত, তাই সে আজকে রাজসভায় আসতে পারেনি। ও মা, গবেষণা আর গবেষণা বাবা। মহারাজ, আমাদের রাজসভায় এতদিন মানুষেরা উপস্থিত থাকতেন, এখন তো দেখছি ঘোড়াও রয়েছে। এ কি গোপাল, তোমার কি মাথা কাজ করছে না? তুমি রাজসভায় ঘোড়া কোথায় দেখলে? কেন মহারাজ, আপনার ঠিক পাশে। এতদিন তো জানতাম ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, আর আমাদের রাজসভায় যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ঘুমোতে পারে তাহলে তাকে মানুষ বলি কি করে মহারাজ? আই 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 মন্ত্রী, হ্যাঁ, 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 কে, কি, কেন, কবে, কোথায়? এখানে এখানে সকাল সকাল রাজসভায় ঘুমোচ্ছ কেন? ইয়ে, আসলে মানে মহারাজ। মহারাজ, একটু খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই কারো বাড়ি চুরি হয়েছে। মুখ সামলে কথা বলো গোপাল, তুমি কি বলতে চাইছো? আমি চোর? এই তো ব্যাপারটা অনেকটা ওই ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনির মতো শোনালো না? শোনো গোপাল, তুমি একটা ভাঁড়ের মতন থাকার চেষ্টা করো। বেশি লাফিও না, হাত পা ভেঙে পড়বে, কেমন? আহ, ঝগড়া থামাও। মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি কি ওনাকে ভিতরে আসতে বলবো? এই অসময়ে নবাবের দূত? ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ কৃষ্ণচন্দ্র। আমাদের নবাব বাহাদুর একটা বিশেষ পত্র আপনার জন্য পাঠিয়েছেন। কই দেখি কি পত্র। প্রিয় কৃষ্ণচন্দ্র, পত্রের শুরুতে অনেক অনেক ভালোবাসা। তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আগামী অমাবস্যা রাতে ইংরেজ সেনাবাহিনী সারা বাংলায় আক্রমণ করতে চলেছে। তাই তুমি অতি সত্বর তোমার সৈন্যদের প্রশিক্ষিত করো, যাতে ওরা দাপটের সাথে লড়তে পারে। আমি আমার অধীনস্থ সকল রাজ্যকে সতর্ক বার্তা পাঠিয়ে দিচ্ছি। ও মাগো, সর্বনাশ! এবার আসবে ইংরেজ সেনা, চলবে গোলাগুলি, চারিদিকে জ্বলবে আগুন, উড়বে মাথার খুলি। আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। মহারাজ, আমার মনে হয় সকল প্রজাদের একবার এই ব্যাপারটা সম্পর্কে ঘোষণা করে সচেতন করে দেওয়া উচিত। সে না হয় করব, কিন্তু আমি কি করব? কিছুই তো মাথায় আসছে না। আমাদের সৈন্য ওই ইংরেজ সৈন্যদের সাথে কি করে লড়বে? মহারাজ, আমি তো আপনার চক্ষুশূল, মানে কোনো কাজেই লাগি না। তবে এই ব্যাপারে আমি কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারি। কিভাবে? আমার এমন কিছু লোক জানা আছে, তারা আমাদের সৈন্যদের প্রশিক্ষিত করে একেবারে চাবুক বানিয়ে দেবে। সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, যদি সেটা না হয় আমাকে শুলে চড়াবেন। বেশ, তাহলে আজকে থেকে আমাদের সকল সেনাদের প্রশিক্ষিত করার ব্যবস্থা করো। মহারাজ,
দু চারজন যদি রাজবাড়িতে না থাকি তাহলে যে ছোটখাটো কোনো বিপদ হলেও আপনাকে রক্ষা করার কেউ থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের দুজন দ্বাররক্ষী আর সেনাপতি তোমরাই আপাতত রাজবাড়ির দায়িত্বে থাকবে, আর বাকিরা মন্ত্রীর সাথে প্রশিক্ষণ শিবিরে যাবে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমাদের মনে হয় এই আসন্ন বিপদের সময়ে আমাদের সকলের উচিত শরীর চর্চা করা, যাতে বিপদ এলে আমরাও ঝাঁপিয়ে পড়তে পারি। ঠিক বলেছ, ঠিক। শোনো শোনো শোনো, আগামী অমাবস্যায় ইংরেজ সেনারা বাংলায় আক্রমণ করতে চলেছে। সবাই সাবধানে থেকো। শোনো শোনো শোনো। আরে বাস, দারুণ তো! এটা কি বিজ্ঞানী? এটা হলো চুম্বক। এতে লোহাকে আকর্ষণ করার ক্ষমতা থাকে। বাহ, বেশ ভালো জিনিস তো। আমি একটু দেখবো। হ্যাঁ, দেখো না। এই বলটার ওপর থেকে ধরবো, তাই তো? হ্যাঁ, একটু ওপর থেকে ধরো। বাহ, দারুণ দারুণ! এটা তো শুধুমাত্র একটা ঝলক। আমি এমন এক শক্তিশালী চুম্বক বানাবো যেটার সাহায্যে একটা লোহার গরুর গাড়িকেও আকর্ষণ করে টেনে নেওয়া যাবে। কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর এই 2-3 দিনের মধ্যেই সেটা বানানো হয়ে যাবে। বাহ, আমার খুব মজা হচ্ছে, কিন্তু এখন রাজ্যের যা পরিস্থিতি তাতে মজা করা যাবে না। কেন গোপাল, কি হয়েছে? আজকে সকালবেলা নবাবের দূত চিঠি নিয়ে এসেছিল। চিঠি তো নয়, ওটা ছিল সতর্ক বার্তা। কিসের সতর্ক বার্তা? 1 মাস পরেই সামনের অমাবস্যায় আমাদের বাংলায় আক্রমণ করতে চলেছে ইংরেজ দল। সে কি গোপাল? হ্যাঁ, তাই তো তোমাকে জানাতে এলাম। তুমি বিজ্ঞান চর্চার পাশাপাশি শরীর চর্চাও করো, কারণ যুদ্ধ হলে কখন কাকে প্রয়োজন হয় বলা তো যায় না। সে না হয় সুযোগ পেলে করব। আমার বৃহৎ চুম্বক যতদিন না প্রস্তুত হচ্ছে ততদিন আমার শান্তি নেই। তাও ঠিক। আচ্ছা, আমাদের কৃষ্ণনগরের সশস্ত্র সেনা ইংরেজদের গোলা বারুদের মোকাবিলা কি করে করবে? আমাদের সেনাকে প্রস্তুত করার দায়িত্ব মন্ত্রীমশাই নিয়েছেন। ওনার কোনো পরিচিত প্রশিক্ষণ শিবিরে সব সেনারা আজকে চলে যাবে, তারপর সবাই চাবুক হয়ে ফিরবে। তুমি তো জানো মন্ত্রীর কথার দাম কি। তুমি একটু বিচক্ষণ থেকো গোপাল। হ্যাঁ, সে তো আমাকে থাকতেই হবে। মন্ত্রী, আমাদের সৈন্যরা কেমন প্রস্তুতি নিচ্ছে, মানে কি বুঝছো? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমাদের সেনাদের অনেকের শরীরেই মেদ জমে গেছে। এখন মেদ ঝরানো চলছে, এরপর ধীরে ধীরে অস্ত্র শিক্ষা, কৌশল সব শিখবে। ইংরেজদের ছোঁড়া একটা গোলা পড়লেই সব কৌশল শেষ হয়ে যাবে। এই গোপাল, তুমি এসব বাজে অলক্ষণে কথা বলো না তো। নিজে তো কিছু করতে পারো না, শুধু বড় বড় কথা। আচ্ছা মহারাজ, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু কাজ আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এসো এসো। সেনাপতি, তুমি এক কাজ করো, রাজ্যে সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে বলো, আর এটাও বলে রাখো বিপদ এলে রাজ্যে যাদের যাদের কাঁচা বাড়ি তাদের জন্য রাজবাড়ির অতিথিশালা সব খুলে দেওয়া হবে। আচ্ছা মহারাজ। গোপাল দাদা, বলছিলাম কি, আমাদের তো কাঁচা বাড়ি, ইংরেজদের গোলাগুলি আমরা কি করে সামলাবো বলো তো? সেনাপতি এসে তোমাদের কিছু জানায়নি? সে তো জানি না, আমি তো সারাদিন মাঠে ঘাটেই থাকি। মহারাজ সেনাপতিকে দায়িত্ব দিয়েছেন সবাইকে এটাই জানিয়ে দিতে যে বিপদের সময় তোমাদের মতন যাদের কাঁচা বাড়ি তারা রাজবাড়ি আর রাজবাড়ির অতিথিশালায় আশ্রয় পাবে। আমিও পাবো। আচ্ছা গোপাল দাদা। এ কি মন্ত্রীমশাই, আপনি গোলাপ ফুল হাতে কোথায় চললেন? বাড়িতেই যাচ্ছি। আসলে আজকে আমার বিবাহ বার্ষিকী, তাই গিন্নির জন্য একটা গোলাপ। ও, তাই আজকে রাজসভায় তাড়াতাড়ি ছুটি নিলেন? ইয়ে না, মানে ঠিক আছে, যান যান। পুরো রাজ্য ভয়ে কাঁপছে, আর এদিকে মন্ত্রীমশাইয়ের ভালোবাসায় উথলে উঠছে। না,
ব্যাপারটা খুব একটা সুবিধের লাগছে না, সাবধানে পা ফেলতে হচ্ছে। ওরে বাবা রে বাবা, কি জোর মারলো রে, পেট ফাটিয়ে দিল। কি দাদু, খুব লেগেছে দাদু, রাগ করো না দাদু, আমি বুঝতে পারিনি। যা তো, তোদের সাথে আর কথাই বলবো না, বুঝে শুনে খেলতে পারিস না। এটুকু অপরাধের জন্য এত বড় শাস্তি দিও না দাদু। এই অপরাধ যখন করেছিস তখন শাস্তি তো তোদের পেতেই হবে। আচ্ছা, তোরা আমার হয়ে একটা কাজ করে দে। ঠিক আছে বলো দাদু, একেবারে জান লাগিয়ে দেবো। না 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 না, জান লাগাতে হবে না, একটু কান লাগালেই হবে। খুব আড়ালে সন্তর্পণে মন্ত্রী মশাইয়ের প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখতে হবে। আর সন্দেহজনক কিছু দেখলেই তোমাকে জানাতে হবে, তাই তো? একদম তাই। আজকে দিনে করেছিলাম আমি আমার বউকে বিয়ে, ওগো ছাদনা তলায় গিয়ে ওগো টোপর মাথায় দিয়ে, ওগো ছাদনা তলায় গিয়ে ওগো টোপর মাথায় দিয়ে। বেশি ঢং করো না, তুমি গোলাপ ছাড়া আর কি এনেছো বলো? এখন গোলাপেই কাজ চালিয়ে নাও, কদিন পরেই তুমি হবে রানী, আমি হব রাজা। মহারাজ কৃষ্ণচন্দ্র হবেন ভাজা ভাজা। কিন্তু গোপাল তো সে আবার বাজিমাত করে দেবে। এবার আর কিচ্ছু করতে পারবে না, এমন ফাঁদ পেতেছি না বাবা। আসতে পারি মন্ত্রী মশাই? আরে আয় 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 আয়, এত অনুমতি নেওয়ার কিচ্ছু নেই। তারপরে বল, তোরা প্রশিক্ষণ কেমন দিচ্ছিস? প্রশিক্ষণ আবার কি, আমরা চুপচাপ বসে আছি আর সৈন্যরা সারাদিন ছুটছে। ওদের হাতে পায়ে ব্যথা হচ্ছে আর আমরা গা হাত পাটে পাচ্ছি। মহারাজ ভাবছে 1 মাস পরে ইংরেজ আসবে, কিন্তু আসলে 1 সপ্তাহ পরেই যে নবাব বাহাদুর সেনা নিয়ে আসবে সেটা তো জানে না। পুরো ধরাশায়ী হয়ে যাবে। তারপর আপনি রাজা আর আমরা দুজন দুই মন্ত্রী। ওরে বাপরে, মন্ত্রী মশাই তো এবার বিশাল বড় ছক কষেছেন রে। বেশি দেরি না করে চল এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে ব্যাপারটা জানাই। জানো তো দাদু, মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম। তোরা প্রশিক্ষণ কেমন দিচ্ছিস? প্রশিক্ষণ আবার কি, আমরা চুপচাপ বসে আছি আর সৈন্যরা সারাদিন ছুটছে। মহারাজ ভাবছে 1 মাস পরে ইংরেজ আসবে, কিন্তু আসলে 1 সপ্তাহ পরেই যে নবাব বাহাদুর সেনা নিয়ে আসবে সেটা তো জানে না। পুরো ধরাশায়ী হয়ে যাবে। এবার বুঝতে পারলে দাদু কত বড় সর্বনাশ হতে চলেছে? হ্যাঁ, তোরা বলিস কি রে? হ্যাঁ দাদু, অনেক বড় চক্রান্ত। শোন, আমি যা করার করছি, আর তোরা যে মন্ত্রীর সব চক্রান্ত জেনে ফেলেছিস এটা 5 কান করবি না। যা করার আমি করব, বুঝলি? আমরা তাহলে কি করব? তোরা 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 বটার ঘটার পিছনে ওরা কোথায় সেনা প্রশিক্ষণ দিচ্ছে জায়গাটা জেনে রাখ। আচ্ছা দাদু। তোরা যা, আমি পুঁটিদের বাড়িতে একটু পরে আসছি। আমি রান্নাঘর থেকে সব শুনেছি গো, বলছি তুমি মহারাজকে পুরো ব্যাপারটা জানিয়ে দাও না। না গিন্নি, এত কাঁচা কাজ আমি করব না। আমি হাতে নাতে মন্ত্রী মশাইকে ধরব, এখন কাউকে কিচ্ছু বলবো না, সব হবে গোপনে। কি জমানো মোহর বের করছো কেন? ভালো কাজের জন্যে ভালো খরচ হয়, কথা বলো না। আরে গোপাল দাদা, পুঁটি বাড়ি ফিরেই আমাদের বললো যে তুমি আসছো। ও পুটির মা, আরে বেগুনি ভাজো। আমি এখন কিছু খেতে আসিনি পুটির বাবা, তোমাকে একটা কাজ করতে হবে, বুঝলে? কি কাজ বলো? এক্ষুনি খাম্বাজ রাজ্যে যেতে হবে আর একটা খবর নিয়ে আসতে হবে যে তারা কোনো ইংরেজদের আগমনের ব্যাপারে আগাম বার্তা পেয়েছে কিনা। কিন্তু সে তো অনেকটা রাস্তা, আর খরচাপাতি। এই নাও, তুমি শুধু কালকে বেলার মধ্যে ফিরে এসে সংবাদটা জানাও। আচ্ছা গোপাল দাদা, আমি আজকে রাতেই বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আমি এবার যাই, ভোলাকে বর্ধমান রাজ্যে পাঠাবো। কি ভোলা, কি খবর? খুব খারাপ, বিকেল থেকে একটাও খদ্দের নেই। শোনো, তুমি দোকান বন্ধ রেখে একটা কাজ করো। কি কাজ বলো?
ওরে বাপ রে! তাহলে বর্ধমান যেতে রাজি তো? নিশ্চয়ই যাব। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, আর কালকে বেলার মধ্যে তোমার বাড়ি গিয়ে খবরও দেব। বেশ, এই নাও খরচাপাতি। তাড়াতাড়ি কর বটা, প্রশিক্ষণ শিবিরে যেতে হবে তো। হ্যাঁ, করছি। এত তাড়াহুড়োর কিছু নেই। উপপাড়ার প্রান্তে যেতে আর কতক্ষণ সময় লাগবে? বলছি আমরা তো কদিন ধরে ওঠবোস করেই চলেছি, ইংরেজদের বিরুদ্ধে এই লড়ার শিক্ষা কখন পাবো? সব সময় এলে পাবি। এখন যা বলছি করে যা। দাদু, উপপাড়ায় প্রশিক্ষণ চলছে। বটা আর ঘটা কাকা ছদ্মবেশে প্রশিক্ষণ দেওয়ার নামে সেনাদের উঠবস করাচ্ছে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে। আরে তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদের দরকার নেই দাদু, এটা তো আমাদের শাস্তি ছিল তোমার পেটে বল মারার। বেশ, একদিন পেট ভরে খাইয়ে দেব। আরে ওই তো বাবা আর ভোলা ময়রাও এসে গেছে। কি খবর পেলে তোমরা? না, বর্ধমানে ইংরেজদের আসার কোনো বার্তাই আসেনি। খাম্বাজ রাজ্যেও নেই কোনো খবর। আমি জানতাম। তার মানে এটা নিশ্চিত হলাম যে পুরোটাই মন্ত্রী মশাই আর নবাব বাহাদুরের মিলিত চক্রান্ত। রাজসভার দূত মারফত ওই চিঠিটা পাঠিয়েছিল শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য। তাহলে আমরা আসি গোপাল দাদা। হ্যাঁ, এসো। আর বাচ্চাগুলোকে রসগোল্লা খাইয়ে দিও তো ভোলা। বেশ। মহারাজ, আপনিও তো চিন্তা করবেন না, আমাদের সেনারা তো প্রশিক্ষণ নিচ্ছে, ঠিক একটা সুরাহা হয়ে যাবে মহারাজ। কোনো সুরাহা হবে না রানীমা, ক্ষমা করবেন, অনুমতি না নিয়েই এলাম। কি গোপাল? গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলো? এক, ইংরেজরা আসছে না বাংলা আক্রমণ করতে। নবাবের চিঠিটা শুধুমাত্র আপনাকে বিভ্রান্ত করার জন্য। দুই, নবাবের সাথে মন্ত্রীমশাই শাট করেছেন রাজা হবেন বলে। তিন, নবাব বাহাদুর আর কদিনের মধ্যেই কৃষ্ণনগর আক্রমণ করবেন। আর চার, সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ছদ্মবেশী বটা আর ঘটা। এত খবর তুমি কোথা থেকে পেলে? আমার শিশু গুপ্তচর বাহিনী মারফত। মন্ত্রীর আমি মজা দেখাচ্ছি। না মহারাজ, এখন কিচ্ছু করবেন না। আপনি ঠিক আক্রমণের আগের দিন রাতে সেনাদের পূব পাড়া থেকে নিয়ে আসার বন্দোবস্ত করুন, আর কোনো এক কামারকে বলুন আমাদের সকল সেনার জন্যে কাঁসা পিতল বা লোহা ছাড়া অন্য ধাতুর অস্ত্র বানাতে। সে কি, তা কেন? সে সময় এলেই বুঝতে পারবেন মহারাজ। আমি বাকি সব সাজিয়ে নিচ্ছি, তবে মন্ত্রী মশাই ও নবাব যেন কোনোভাবেই বুঝতে না পারেন যে ওনাদের চক্রান্ত আমরা ধরে ফেলেছি। না, তুমি আমাকে বাঁচালে গোপাল। উফ! আমি এখন আসি মহারাজ, বিজ্ঞানীর সাথে দেখা করতে হবে। কি বিজ্ঞানী, আবিষ্কার কতদূর? আবিষ্কার হয়ে গেছে। এই দেখো। এই চুম্বকের আকর্ষণ এত তীব্র যে কড়াইটা সরাতেই পারছি না টেনে। সাব্বাস, এই তো চাই। তোমার এই আবিষ্কারই আমাদের কৃষ্ণনগরকে বাঁচাবে বিজ্ঞানী। কিভাবে? শোনো, নবাবের সেনাদের হাতে থাকবে লোহার অস্ত্র, আর তারা যখন আক্রমণ করতে আসবে রাজবাড়ির দরজার সামনে এই চুম্বক লাগানো থাকবে, আর ওদের সব কিছু এই চুম্বক টেনে নেবে। গোপাল, দারুণ ভেবেছো তো। সব ব্যবস্থা হয়ে গেছে, এবার শুধু যুদ্ধের দিনের অপেক্ষা। সেনাবাহিনী আক্রমণ! এই মাটি করেছে, আমাদের সব অস্ত্র তো এমনি উড়ে চলে গেল। ও জাহাপানা, একবার সামনের দিকে তাকিয়ে দেখুন, আমাদের সব অস্ত্র কৃষ্ণনগরের রাজবাড়ির দরজায় লাগানো কি একটা জিনিস টেনে নিয়েছি। আক্রমণ! এবার কি করবে নবাব বাহাদুর? আপনার সব চক্রান্ত গোপাল ধরে ফেলেছে।
আর আপনার অস্ত্র বিজ্ঞানীর আবিষ্কৃত চুম্বকও ধরে ফেলেছে। ইয়ে না মানে কৃষ্ণচন্দ্র, মানে আমি তো মহারাজ কোনো কিন্তু কিন্তু না, সোজা গারদে ভরে দিন সব সেনাদের একসাথে। আহ, এই মাটি করেছে নবাব বাহাদুর, আপনার একই অবস্থা। এই তো আসল শত্রুকে পেয়েছি মহারাজ, একেও বন্দি করুন। আমি কি করলাম? তোমার সব চক্রান্ত ধরা পড়ে গেছে মন্ত্রী। চলো চলো এবার শুলে চড়াবো। ওরে বাবারে, ও মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আর ভুল হবে না মহারাজ। আর ক্ষমা না, আর ভুল হবে না, আর হবে না, এই শেষ মহারাজ। সত্যি গোপালের বুদ্ধি আর বিজ্ঞানীর আবিষ্কার আজ আমাদের বাঁচিয়ে দিল। দূর, এবারও গোপাল বাজিমাত করলো। দূর দূর দূর।